Welcome everyone, this is me, Tasnuba Tabassum Hafsa, and I welcome you all again at Grammar Gains. তো আমাদের আগের ক্লাসে আমরা verbs এর কিছু টাইপ সম্পর্কে জেনেছিলাম। এখন আমরা বাকি টাইপসগুলো সম্পর্কে আজকের এই ক্লাসে জানব। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আছে ডাইনামিক ভার্ব। ডাইনামিক ভার্ব কি? যেসব ভার্ব কোনো অ্যাকশন বা ঘটনা ডিসক্রাইব করে সেগুলোকে আমরা অ্যাকশন ভার্বও বলে থাকি কিংবা ডাইনামিক ভার্বও বলে থাকি। অর্থাৎ যে ভার্বটা দিয়ে কোনো একটা ঘটনা ঘটছে বা অ্যাকশন, অনেকটা মেইন ভার্বের মতো কিন্তু বলা যাচ্ছে। অ্যাকশন ভার্ব দিয়ে কিংবা অ্যাকশন ভার্বকে আমরা কি ডাইনামিক ভার্ব বলছি, দিয়ে ব্যক্তি বা বস্তু যা করে তা ডিসক্রাইব করে, অর্থাৎ যে কাজটা করছে সেটা ডিসক্রাইব করে। যেমন আমি যদি বলি আই বেক কেকস অর আই এম বেকিং কেক, এই যে একটা অ্যাকশন হচ্ছে যে আমি কোনো একটা কাজ করছি, সেটাকে ডিসক্রাইব করছে কি আমার ডাইনামিক ভার্ব। আমাদের বিগত ক্লাসে আমরা হয়তো বা ভুলবশত স্ট্যাটিক ভার্বকে স্ট্যাটিক ভার্ব লিখেছিলাম, আসলে এটা হবে হচ্ছে স্ট্যাটিক ভার্ব। যেই ভার্ব দিয়ে যেসব ভার্ব হচ্ছে কোনো অবস্থা বা স্টেটকে ডিসক্রাইব করে সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ভার্ব। স্টেট ভার্ব দিয়ে পারিপার্শ্বিক বা ব্যক্তির অনুভূতি বোঝানো হয়। এই জায়গাতে ডাইনামিক ভার্ব এবং স্ট্যাটিক ভার্বের কিন্তু একটা ডিফারেন্স। ডাইনামিক ভার্ব ব্যবহার হচ্ছে কোনো একটা বস্তুর ব্যক্তির কাজ বা একটা ঘটনা এরকম বোঝাতে, কিন্তু স্ট্যাটিক ভার্ব কিন্তু কোনো অ্যাকশন বোঝাচ্ছে না, বরং এটা বোঝাচ্ছে একটা ব্যক্তির কোনো অনুভূতি। যেমন হতে পারে আই লাইক কেক, এখানে ছিল আই বেক কেকস, আমি একটা কেক বেক করছি, একটা কাজ ঘটনা যেটা ডাইনামিক ভার্ব। কিন্তু স্ট্যাটিক ভার্বে কি হয়েছে, একটা ব্যক্তির অনুভূতি প্রকাশ পেয়েছে যে সে কেক পছন্দ করে। সো আমরা দেখবো এখন কিছু কিছু ক্ষেত্রে কিছু ভার্ব ডাইনামিকও হতে পারে আবার স্ট্যাটিকও হতে পারে। এবার একটু লক্ষ্য করুন দুটো এক্সাম্পল। বলছে আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট অ্যাটেন্ডিং দ্য পার্টি, এবং আরেকটা আই থিঙ্ক দ্য পার্টি ইজ আ ওয়েস্ট অফ টাইম। সো এখানে আমরা ডাইনামিক ভার্ব কি বলেছিলাম, যে কোনো একটা অ্যাকশন, এবং স্ট্যাটিক ভার্ব কোনো একটা ব্যক্তির অনুভূতি নিয়ে কথা বলে। সো এখানে যখন দেখছি আই এম থিঙ্কিং অ্যাবাউট অ্যাটেন্ডিং দ্য পার্টি, এই যে এখানে আই অ্যাম থিঙ্কিং, আপনি কোনো একটা কিছু চিন্তা করছেন, এই যে একটা অ্যাকশন একটা ঘটনা হচ্ছে, এখানে কিন্তু থিঙ্ক হয়ে যাচ্ছে কি ডাইনামিক ভার্ব। কিন্তু এখানে যখন আপনি বলছেন আই থিঙ্ক দ্য পার্টি ইজ আ ওয়েস্ট অফ টাইম, আমি মনে করি এই পার্টিটা যাওয়াটা একটা সময় অপচয় করার মতো হবে। সো এখানে কি আপনার একটা অনুভূতি আপনি প্রকাশ করছেন, আপনি যে কাজটা করছেন বা এটা যে একটা অ্যাকশন ফর্মে আছে, ব্যাপারটা কিন্তু এরকম না, আপনি আপনার অনুভূতি প্রকাশ করছেন। কিন্তু এইখানে আপনি কিন্তু একটা অ্যাকশন প্রকাশ করছেন কি, যে আমি চিন্তা করছি যে আমি পার্টিটাতে অ্যাটেন্ড করব। বেসিক্যালি ডাইনামিক ভার্ব এবং স্ট্যাটিক ভার্বের মধ্যে পার্থক্য কিন্তু এটাই। এবারে আমরা দেখব রেগুলার ভার্ব। রেগুলার ভার্বে কি বলছে, যেসব ভার্বের শেষে ডি বা ইডি যোগ করে পাস্ট অর পাস্ট পার্টিসিপল গঠন করা হয় তাকে আমরা বলছি রেগুলার ভার্ব। মানে আমাদের ভার্ব যেগুলো বেস ফর্ম আছে, সেই বেস ফর্মের সাথে আমরা যদি ইডি বা ডি যোগ করে আমরা সেটাকে পাস্ট কিংবা পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহার করতে পারি, তখন কিন্তু সেটা রেগুলার ভার্ব হয়ে যাচ্ছে। যেমন প্লে হচ্ছে কি একটা ভার্বের বেস ফর্ম, সেটার সাথে আমরা ইডি যোগ করলে কি পেয়ে যাচ্ছি, আমাদের পাস্ট কিংবা পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার দেখছি ড্যান্স, ড্যান্সের সাথে ডি যোগ করলে পেয়ে যাচ্ছে কি ড্যান্সড, এটাও কি পাস্ট কিংবা পাস্ট পার্টিসিপল ফর্ম। সেভাবে আমাদের কুক থেকে কুকড, হোপ থেকে হোপড, ওয়ার্ক থেকে ওয়ার্কড, এরকম রেগুলার ভার্বগুলো কিন্তু অনেকটা প্রেডিক্টেবল। আপনি ইজিলি প্রেডিক্ট করতে পারছেন যে কোন ভার্বগুলোর সাথে ইডি বা ডি যোগ করলে ওগুলোর পাস্ট কিংবা পাস্ট পার্টিসিপল ফর্ম আপনি পেয়ে যাচ্ছেন। সো রেগুলার ভার্বের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় যে অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হয়। সো আমরা দেখছি যে রেগুলার ভার্ব কোনগুলো, আবার যেগুলোর সাথে আমরা ডি কিংবা ইডি যোগ করে তার পাস্ট কিংবা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে পারছি। এবারে আমরা দেখব ইরেগুলার ভার্ব। আমরা রেগুলার ভার্ব দেখেছি, এখন আমাদের সময় হচ্ছে ইরেগুলার ভার্ব দেখা। বলছে যেসব ভার্বের ভাওয়েলের পরিবর্তনের মাধ্যমে বা শেষে এন, ইএন অর এনি এক্সেট্রা যোগ করে পাস্ট অর পাস্ট পার্টিসিপল গঠন করা হয় সেগুলোকে আমরা বলছি ইরেগুলার ভার্বস। যেমন আমরা যদি একটু এক্সাম্পল দেখি, টেক, টুক, টেকেন। এই যে টেকের একটা পাস্ট ফর্ম যে টুক হবে, এটা কিন্তু ইজিলি প্রেডিক্টেবল না, বিকজ আমাদের বেশিরভাগই দেখা যায় রেগুলার ভার্ব আমরা ডি কিংবা ইডি যোগ করে একটা পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম পেয়ে যাচ্ছি। সো এইরকম একটা অবস্থায় টেকের যে পাস্ট ফর্ম হতে পারে টুক, or past participle হতে পারে taken, এগুলো কিন্তু ইজিলি প্রেডিক্টেবল না। আমরা লাস্টে কি করছি, একটা এন যুক্ত করছি, তারপর দেখেন ডু, ডিড, ডান। এই যে এটার যে পাস্ট ফর্ম ডিড হবে, এটা কিন্তু ইজিলি প্রেডিক্টেবল না। আমরা লাস্টে কি করে যোগ করছি, এন ই যোগ করে আমরা
আমরা past participle পেয়ে যাচ্ছি সেম দেখেন fall fell fallen এই যে আবার লাস্টে en যোগ করছি write wrote written এই যে লাস্টে কি করছি বারবার en যোগ করছি আবার মাঝখানে কি wrote হয়ে যাচ্ছে get got gotten সো আমরা দেখছি ইরেগুলার ভার্ব লাস্টে n বা en or any যোগ করে আমরা বেস ফর্ম থেকে irregular verb পেয়ে যাচ্ছি so that's all for today I hope to see you all in the next class